11 তারিখের পর থেকে যদি তাপ বৃষ্টিপাতের প্রবণতা এভাবে কমে যায় তাহলে আবার কোথাও কোথাও তখন তাপদাহ অবস্থায় চলে আসবে। আমরা কিন্তু সারা দেশের মধ্যে আমরা বলেছি পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে প্রথম, তবে 2 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা সারা দেশে কিছুটা কমের দিকে চলে আসবে। সেই অনুযায়ী কিন্তু গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে। চট্টগ্রাম বিভাগে এখনও কিন্তু মেঘলা আছে, অনেক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, এবং বরিশাল বিভাগের যে দ্বীপাঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তবে আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে, অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ, সে তাপদাহ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। যেমন বিশেষ করে পূর্বাঞ্চলের থেকে আস্তে আস্তে তাপদাহ আজ থেকে অন্য জায়গায় প্রশমিত হবে, কিন্তু খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও তাপদাহ থাকবে। তবে অতি তীব্র থেকে হয়তো তীব্রতার মধ্যে চলে আসবে, অথবা যেখানে মডারেট আছে, মাঝারি ধরনের আছে, তীব্র ছিল তীব্র থেকে মাঝারির মধ্যে চলে আসবে, কিন্তু একবারে যেন চলে যাবে তা না, তবে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকবে। হ্যাঁ, গতকাল 42.8 আমরা রেকর্ড করেছি, তার আগের দিন রেকর্ড করেছিলাম 43.8। আজ হয়তো আমরা এক্সপেক্ট করছি যে আরও একটু কম আমরা রেকর্ড করবো, অর্থাৎ তাপ ধারাবাহিকভাবে আস্তে আস্তে কমের দিকে চলে আসবে। স্বস্তির মধ্যে যেতে হলে আমাদেরকে 4 তারিখ পর্যন্ত বা 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে মোটামুটি একটা সারা দেশে একটা স্বস্তির মধ্যে চলে আসবে। তবে এই পর্যন্ত 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বা 5 তারিখ পর্যন্ত স্লোলি কী করবে, তাপমাত্রা কমতে থাকবে। স্বস্তির মধ্যে যেতে হলে আমাকে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা কখনো কোথাও কোথাও 5 তারিখ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এল নিনা যেটাকে বলে, তার প্রভাব মানে সক্রিয়তার জন্য রয়ে গেছে। এল নিনা, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না সেই জন্য তো পুরো এপ্রিল মাসে কিন্তু আমাদের বৃষ্টিপাত হয়নি। আমাদের মোটামুটি যে হারে বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, আমরা প্রায় 81% কম বৃষ্টিপাত রেকর্ড করেছি আমরা এপ্রিল মাসে। পুরো এপ্রিল মাসে কিন্তু আমাদের কী ছিল, হিটওয়েভের মধ্যে ছিল, কোথাও বৃষ্টিপাত হয়নি। এখন সিলেট বিভাগে কিছু কিছু বৃষ্টিপাত হয়েছে, তা এল নিনো প্রভাবিত হয়েছে। এল নিনো কিন্তু এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছে আমাদের অঞ্চল থেকে, অর্থাৎ বিদায় নিলে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে। মে মাস তো চলছে এখন আর কি, মে মাসের 11 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টির আশা করছি। এর পরবর্তীতে আবার যখন বৃষ্টিপাত কয়েকদিন গ্যাপ যাবে, তখন কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এইরকম অবস্থা না আসলেও কোথাও কোথাও তাপদাহ আসবে। মে মাসে কিন্তু তাপদাহ থাকে, কোথাও কোথাও আসবে, কিন্তু এই এপ্রিলের মতো এত দিন দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। কোথাও কোথাও বলতে আমরা বলেছি, কিন্তু পশ্চিমাঞ্চলে না, আমরা হলো পূর্বাঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হবে। আস্তে আস্তে আমাদেরকে 4 তারিখ পর্যন্ত এইসব অঞ্চলগুলো বিস্তার লাভ থাকবে বৃষ্টিপাতে, আস্তে আস্তে আমাদের পশ্চিমাঞ্চল বিস্তার লাভ করবে 4 তারিখের পর থেকে। তাপপ্রবাহ যেখানে অতি তীব্র আছে ওখানে তীব্রতার মধ্যে আসবে, অথবা মাঝারি ধরনের চলে আসবে, যেখানে তীব্র আছে ওখানে মাঝারি ধরনের চলে আসবে, এইভাবে মানে কমে আসবে মানে ক্রমান্বয়ে তাপদাহ যে লেভেলে আছে সেই লেভেলটাকে সে ডাউনের দিকে চলে আসবে। মে মাস জুড়ে না, কিন্তু মে মাসে কিন্তু 11 তারিখ পর্যন্ত মোটামুটি এই 4 তারিখের পর থেকে কিন্তু তাপদাহ হয়তো কোথাও 2-1 জায়গায় থাকতে পারে, কিন্তু প্রায় জায়গা থেকে উঠে যাবে। আবার 11 তারিখের পর থেকে যদি বৃষ্টিপাতের প্রবণতা এভাবে কমে যায়, তাহলে আবার কোথাও কোথাও তখন তাপদাহ অবস্থায় চলে আসবে।